खबर नदिया से है। रानाघाट पुलिस जिले को एक बड़ी सफलता मिली है। गुप्त सूचना के आधार पर जिला प्रवर्तन शाखा के अधिकारियों ने शाम के समय शिमराली के सुतारगाछी इलाके में एक अवैध गुड़ बनाने वाली फैक्ट्री पर छापा मारा। कार्यवाही के दौरान वहां से 24 टीन सड़ी हुई रसगुल्ले की अवशिष्ट सामग्री और 287 टीन नकली गुड़ बरामद किए गए। इस मामले में राजेश कुमार साहू नामक एक व्यक्ति को गिरफ्तार किया गया है। आरोप है कि विभिन्न इलाकों से रसगुल्ले के सड़े हुए हिस्से को इकट्ठा कर शिमराली के सुतारगाछी इलाके में लाया जाता था, जहां केमिकल की मदद से नकली गुड़ तैयार किया जाता था। इस अवैध कारखाने के पास न तो फूड सेफ्टी लाइसेंस था और न ही अग्निशमन विभाग से संबंधित कोई दस्तावेज। गुप्त सूचना के अनुसार इस नकली गुड़ से बच्चों के लिए विभिन्न प्रकार के लॉलीपॉप और अन्य खाद्य सामग्री तैयार की जाती थी। डीएसपी जीएनसी लक्ष्मी नारायण जी ने बताया कि इस प्रकार के केमिकल मिले खाद्य पदार्थों के सेवन से शरीर में गंभीर दुष्प्रभाव हो सकते हैं। डॉक्टरों के अनुसार इस तरह का खाद्य पदार्थ बच्चों में कैंसर जैसी गंभीर बीमारियों का कारण बन सकता है। प्रशासन ने कहा है कि दोषियों के खिलाफ सख्त कानूनी कार्रवाई की जाएगी। সুতারগাছি শিমুরালি সুতারগাছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে ফ্যাক্টরি কাম বাড়ি और এখানে এই যে কাঠ লাগানো আছে, এই যে মানে চেরাই কাঠ, যেটা ওই ফ্যাক্টরিতে মানে পচা পচা মানে মিষ্টির দোকানের যে গাদ, মানে যেটাকে মানে সুগার সিরাপ বলছে, মানে মিষ্টির দোকানে পোড়া পচা গাদটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে, যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয়, মানে আখ থেকে হয়। তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টি দোকানের পচা গাদ থেকে মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে সেটা থেকে আপনার পচা মানে রস এনে মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে, যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে আস্তে। এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টারেট দিচ্ছে, তাতে কেমিক্যাল দিচ্ছে, যেটা মারাত্মক ব্যাপার। ওতে পচা গুড় তো বটেই, পচা রস তো বটেই, প্লাস কেমিক্যাল দিচ্ছে, দিয়ে গুড়টাকে পুরো আমরা যে মানুষে খাচ্ছে মানুষের জন্য এটা ইনজুরিয়াস টু হেলথ, টু মাচ ইনজুরিয়াস টু হেলথ। এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে, পয়জনাস হচ্ছে, এবং এদের কোনো লাইসেন্স নাই, কাগজপত্র নাই, ফুড সেফটি লাইসেন্স নাই, ফায়ার লাইসেন্স নাই, কিছুই নাই। যার ফলে এরা এই অ্যাডাল্টারেশনের জন্য এখানে এরা প্রচণ্ডভাবে মানুষকে ঠকাচ্ছে, যে গুড় বলে চালাচ্ছে, এটা একটা ঠকানো বটে। আর অ্যাডাল্টারেটেড গুড় মানে ভেজাল গুড়। স্যার কজন আটক হলো? একজনকে আমরা আপাতত আটক করেছি। কোন কোন গ্রাউন্ডে স্যার এই গ্রাউন্ডেই হচ্ছে? হ্যাঁ, চিটিং, অ্যাডাল্টারেশন আর ফুড সেফটি ভায়োলেশন করছে। স্যার নাম কি স্যার? যে আটক অর্থাৎ চাকদা থানার অন্তর্গত একটি গুড় কারখানায় কৃত্রিম উপায়ে গুড় তৈরি হচ্ছে। সেই গুড় আবার ক্যান্ডি বা লজেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এটি যে যারা হানা দিয়েছেন রাজ্য সরকারের, যারা এই ফুড দপ্তরের লোকেদের, তাদের আমি সাধুবাদ জানাই। এবং আমি এইটুকু আমি একজন ডাক্তার হিসেবে বলতে চাই যে এই যে কৃত্রিম গুড় এই বানাচ্ছে, এই যে খাদ্যে রাসায়নিক মেশাচ্ছে, এর জন্য সরকারের একটি আইনও আছে। তাদেরকে এই আইনের আয়তায় এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং লাইসেন্সও তাদের ক্যান্সেল করে দেওয়া উচিত। কৃত্রিম উপায় গুড় তৈরি হয় প্রধানত লিড, ক্রোমিয়াম এবং যে লাল রং ব্যবহার করা হয়, এটা হচ্ছে পনসাউফ 4R নামে একটি মারাত্মক একটি কেমিক্যাল দিয়ে। এছাড়াও এর মধ্যে সালফার মেশানো হয়, বিভিন্ন হেভি কেমিক্যাল মেশানো হয়। এই সব কেমিক্যালের লজেন্স যদি বাচ্চারা খায়, বাচ্চারা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, তাদের কিন্তু মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে শারীরিকভাবে। ব্রেনের মস্তিষ্কের ইফেক্ট পড়ে, এটি লিভারের ওপর ইফেক্ট পড়ে, পাকস্থলীর ওপর ইফেক্ট পড়বে, গলার ওপর ইফেক্ট পড়ে, এবং শুধু তাই নয়, এবং কোলনে পর্যন্ত, মানে এটা থেকে এমনও হতে পারে যারা দীর্ঘদিন এই লজেন্স খাবে তাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে সরকার এই রকম আরো যারা এইরকম কৃত্রিম রাসায়নিক মিশিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্যে বিক্রি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আমি ডক্টর চিন্ময় রায়।